ড্রামা শুরু হয় আমাদের একটি ডিমন্ডকে দেখিয়ে, যাকে অনেক বছর যাবৎ একটি জায়গায় বন্দি করে রাখা হয়। যখন এই ডিমন্ডের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন এই ডিমনটি অনেক বেশি ছোট ছিল, যার কারণে সে পৃথিবীর কোনো কিছুই বুঝতে পারতো না। আর তার কোনো কিছু না বোঝার কারণে তাকে জীবিত রাখা হয়েছিল। তাছাড়াও ডিমনদের প্রধান তাকে দেখে বুঝতে পারে যে সে হয়তো আসলেই শক্তিশালী, তার মধ্যে একটি শুভ পাওয়ার রয়েছে, যার কারণে তাকে অনেক দিন যাবৎ একটি জায়গায় বন্দি করে রাখা হয়। 500 বছর ধরে সে একটি জায়গায় বন্দি ছিল। এখন তার মুক্ত হওয়ার সময়। তাকে মুক্ত করার জন্য অনেকেই বারবার আসছিল, কিন্তু তার মুক্ত হওয়া একদিকে শুভ ছিল, অন্যদিকে অশুভও ছিল। তাই অনেকেই চাইতো না যে সে এখান থেকে মুক্ত হোক। ডিমনটি এতটাই শক্তিশালী ছিল যে কিনা 3টি লোকে একসাথে রাজত্ব করতে পারবে আর ব্যালেন্স রেখে চলতে পারবে। এই জন্যই মূলত তাকে ডিমনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গণ্য করা হতো। তাছাড়াও তার মধ্যে কিছু এমন পাওয়ার রয়েছে যেগুলো শুধু তার মধ্যেই রয়েছে, তাছাড়া অন্য কোনো ডিমনদের মধ্যে নেই। সে তার মতো করেই কাজ করছিল। পৃথিবী থেকে বারবারই তার কাছে সেবা করার উদ্দেশ্যে কিছু লোক পাঠানো হতো, কিন্তু এরা মূলত তার কাছে তার সেবা করার জন্য আসতো না, আসতো তার অবস্থান পর্যবেক্ষণ করার জন্য। অবস্থান পর্যবেক্ষণ করার পরই তারা এখান থেকে চলে যেত। এখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল ষড়যন্ত্র করে। যে কিনা আলোর দুনিয়ায় দেখাশোনা করত তাকে অন্ধকার একটি জগতে রাখা হয়, কিন্তু তাকে অমাবস্যা আসার আগ পর্যন্তই আটকে রাখা যাবে। এই অমাবস্যা 500 বছর পর পর হয়ে থাকে। আর যেহেতু এখন সে এখান থেকে মুক্তি পেতে যাচ্ছে, তাই সে সব কিছু গুছিয়ে নিচ্ছে তার মতো করে। সিন পরিবর্তন হয়, আমাদের মডার্ন দুনিয়া দেখানো হয়। তার নাম ছিল লিয়াও। সে একজন সাধারণ কর্মচারী। সে তার রাতের কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল। তখনই শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিটের পর যখনই তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে অন্য একটি রূপে আবিষ্কার করে। এই রূপটি ছিল অনেক বছর পুরনো। যখন সে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যায় আর ভাবে, আমি এই দুনিয়ায় কিভাবে এলাম? এটা তো আমার নর্মাল দুনিয়া নয়, এটা তো অনেক বছর পুরনো একটি দুনিয়া। এখানে আসার তো আমার কোনো কথা ছিল না। তখনই একটি লোক চলে আসে, যার শিষ্য ছিল সে। তখন তার মনে পড়ে যে সে এখানেও ছিল। আসলে দুই আত্মাই তার মধ্যে ছিল, যার কারণে সে প্রত্যেকটা বিষয় ভালোভাবেই বুঝতে পারে। তখন তার গুরু এসে তাকে বলে যে আমার সাথে তোমাকে একটি জায়গায় যেতে হবে। তখন লিওন জিজ্ঞাসা করে কোথায়। সে তখন তাকে উত্তরে জানায় যে মাউন্টেন প্যারেসে। মাউন্টেন প্যারেস শুনে সে বুঝতে পারে না আসলে জায়গাটি কোথায় হতে পারে, কারণ সীমা জিয়াও অনেক দিন পর মুক্তি পেতে যাচ্ছে, তাও আবার 500 বছর পর। তার মানে তার সেবা করার জন্য অনেকগুলো লোক প্রয়োজন। এখানে তুমি সিলেক্টেড হতেও পারো, আবার নাও হতে পারো। এই কথা বলে তাকে একটি গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখতে পাই গাড়িটি আকাশে উঠছিল। তাকে যখন প্যালেসের কাছে নিয়ে যাওয়া হয়, প্যালেস দেখে সে অবাক হয়ে যায়। প্যালেসে অনেক মানুষ ছিল। সে বুঝতে পারে না আকাশের উপর কিভাবে এত সুন্দর প্যালেস থাকতে পারে। এখানে অনেকগুলো মেয়ে বসেছিল। তার মধ্যে গিয়ে লিওনও বসে পড়ে। তাকে এই জায়গায় বসার কথা বলা হয়। তখনই উপর থেকে কিছু আলো তাদের শরীরে এসে পড়ে। যাদের শরীরে আলো পড়েছিল তাদেরকেই সিলেক্ট করা হয়েছে। লিওন মনে মনে ভাবে, আমাকে কিভাবে সিলেক্ট করা হলো? আমি তো এইসবের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। কেন আমি এই জায়গায় ফেঁসে গেলাম? এই কথা বলে সে অবাক হয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। তার মাস্টার তাকে জানায় এখানে তাকে বাধ্য হয়ে যেতেই হবে, আর তাকে সীমা জিয়াও সম্পর্কে তথ্য এনে দিতে হবে। এটা জানার পর সে অবাক হয়ে যায়। তাকে যখন মাউন্টেনে চড়ানো হয়, সে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিল যে আমাদের আর কোথায় যেতে হবে। এখানের আবহাওয়া অনেক শীতল ছিল, যার কারণে তার অনেক বেশি ঠান্ডা লাগছিল। বুঝতে পারছিল না তাকে কোথায় যেতে হবে বা কী করতে হবে। যতদূর এগোচ্ছিল ততই যেন ঠান্ডা বেড়ে যাচ্ছিল, সাথে আবহাওয়া কালো হয়ে যাচ্ছিল। আবহাওয়া যত কালো হচ্ছিল তত সে চিন্তিত হয়ে পড়ে। তাই সে তার পেট ব্যথার বাহানা করে, কখনো আবার মাথা ব্যথার বাহানা করে, যাতে সে এখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু সে কোনোভাবেই এখান থেকে পালাতে পারে না। এদিকে সীমা জিয়াও তার এইসব কাণ্ড দেখে অবাক হয়ে হাসতে শুরু করে। আর তাদেরকে ওই সাপটিকে ফলো করে যেতে হবে। এখানে থাকা কেউই সাপটিকে ভয় পায় না, কিন্তু একমাত্র লিওনি এই সাপটিকে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সে মডার্ন দুনিয়া থেকে এসেছে, সে কখনো এইসব দেখেনি। সিন পরিবর্তন হয়, তাদের সবাইকে সীমা জিয়নের সামনে নিয়ে যাওয়া হয়।
সীমা জিওয়ান তাদের দিকে তাকিয়ে যখন রাগী ভাষায় কথা বলতে শুরু করে, তখন সে তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তার সৌন্দর্যেও মুগ্ধ হয়, কারণ সে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। সীমা জিওয়ান এখানে থাকা প্রত্যেকটি লোকের শর্ত ধরে ফেলে। তারা কি জন্য এখানে এসেছিল সব বিষয়ে সে জানতে পারে। কিন্তু একটি মেয়ে ছিল, লিওন, যার মধ্যে কোনো লুকানো কিছু ছিল না। সে কি জন্য এসেছে সে নিজেও জানতো না। যার কারণে সীমা জিওয়ান তার মধ্যে একটি পাওয়ার দিয়ে দেয়, যাতে সে তার উপর নজর রাখতে পারে। এখান থেকে বেরিয়ে প্রত্যেকটি মেয়ে মনে মনে ভাবে যে সে হয়তো আমাদের এখানে ডেকেছে তার সাপকে খাওয়ানোর জন্য। না হয় এইভাবে আমাদের কেউ কি ডাকতে পারে? আর ডাকার পর কিছু না বলেই তাড়িয়ে দিল। এখানে থাকা একটি মেয়ে লিওনকে সাহায্য করে। লিওনের পায়ে অনেক বেশি ব্যথা ছিল। মেয়েটি তার পায়ের ব্যথা সারিয়ে দেয়। লিওন মনে করে হয়তো এই মেয়েটিও তার মতো, তাই তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমিও কি আমার মতো এখানে ফেসেছ? না হয় তোমার অবস্থা আমার মতো হওয়ার কথা না। আর এই মেয়েটি তো ভালোভাবে বুঝতেই পারে না লিওনের কথা। সে বলে, আমার একটাই ইরাদা, মিনিমাম কাজ, খাবার আর ঘুম। তখন মেয়েটি আসলে সে কি বলছিল কিছুই বুঝতে পারছিল না, কারণ লিওন যে দুনিয়া থেকে এসেছে এই দুনিয়ার তারা নয়। তাই তার কথা বুঝতে তার একটু প্রবলেম হয়। কিন্তু সে পাগল মনে করে মেয়েটিকে অ্যাভয়েড করে। লিওন নিজেও জানতো না তাকে কেন এখানে আনা হয়। আনার পেছনে অনেক বড় একটি রহস্য রয়েছে। তাকে দ্বারাই সীমা জিওনকে মারানো হবে, এই জন্য মূলত তাকে এখানে আনা হয়েছে। সীমা জিয়াও যদি মারা যায় এতে তাদের অনেক বেশি সুবিধা হবে। সীমা জিওয়ানের জায়গায় অন্য একজন লোককে তারা বসাতে পারবে। তাহলে তারা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। কারণ সীমা জিওয়ানের ফ্যামিলিকে যেহেতু হত্যা করা হয়েছিল, এর বিরুদ্ধে সে প্রতিবাদ করার জন্য আসতে পারে। আর সে যেহেতু প্রতিবাদ করতে আসবে, এই জন্য মূলত আগে থেকেই তাকে মারা হয়। এখানে একটি রাজাকে দেখানো হয়, যে কিনা তার শিষ্যদেরকে বলছিল ৮টি মহলের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর তখন ওই ছোট বাচ্চাটি বেঁচে গিয়েছিল, যার নাম হচ্ছে সীমা জিওয়ান। সে নিজেও জানতো না তার ফ্যামিলিকে কেন খুন করা হয়। সীমা জিওয়ানের বাড়িতে আগুন দেওয়া হয়, তার পুরো মহল জ্বালিয়ে তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়। কিন্তু যেহেতু তার ভিতরেই আগুন ছিল, যার কারণে সে আর মারা যায়নি। সে জীবিত ছিল, কিন্তু তার ভিতরের যে শক্তি ছিল বা আগুন, ওইটা তাকে দিন দিন পুড়িয়ে ফেলতো। তার অবস্থা খুবই খারাপ ছিল। তার আত্মহত্যা করাও নিষিদ্ধ ছিল। কিন্তু যেহেতু তার অনেক পাওয়ার ছিল, তাই আট মহলের লোকেরা মিলে তাকে অভিশপ্ত করে। অভিশপ্ত করার পর তাকে এই মহলে বন্দি করে রাখা হয়। এটা মহল কম ছিল আর পাহাড় বেশি ছিল। তারপরও তাকে এই লোকটি অনেক বেশি আদর করত, ছোটবেলা থেকেই তাকে বড় করেছিল। কিন্তু রাজা নিজেও জানতো না যে তার মধ্যে এত পাওয়ার রয়েছে। আর এই তার পাওয়ারের কারণেই মূলত তাকে বন্দি করে রাখা হয়। সিন পরিবর্তন হয় সীমা জিওয়ানের কাছে। সে বারবার শুধু লিওনের কথা মনে মনে ভাবছিল। আর সে ভাবছিল হয়তো লিওনের মধ্যে স্পেশাল কোনো পাওয়ার রয়েছে, যার কারণে তার পাওয়ার তার সামনে কোনো কাজই করছে না। প্যালেসের ভিতর সবাই প্রত্যেকের মতো করে প্ল্যান সাজাচ্ছিল, শুধুমাত্র তাকে ধ্বংস করার জন্য। তাকে ধ্বংস করলে হয়তো তাদের কোনো লাভ হবে। তাদের কোনো লাভ না, অনেক বেশি লাভ হবে। তাকে যদি মারা হয় তাহলে তার যে রাজ্য ছিল, রাজত্ব, মানে সব কিছুই তারা পেতে পারে। এই জন্য মূলত এইসব করছিল। তাছাড়াও তার যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারের জন্য অনেকেই কাজ করছিল। এই প্যালেসের থাকা রাজা সবাইকে বলছিল যে এই মেয়ে দ্বারাই তার সব কিছু করা সম্ভব। এই মেয়ে যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা খুব সহজেই তাকে ধ্বংস করতে পারবো। আর যদি এই মেয়ে আমাদের কাছে না থাকে তাহলে আমরা কখনোই কিছু করতে পারবো না। তাছাড়াও সবাই মিলে মাস্টারের বোনকে নিয়ে আলোচনা করছিল। হয়তো মাস্টারের বোন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবে, কারণ মাস্টারের বোনের মধ্যেও পাওয়ার রয়েছে, যেটা কিনা লিওনের মধ্যে রয়েছে। সীমা জিয়ানকে শেষ করার জন্য এত প্ল্যান করা হচ্ছে, কিন্তু সীমা জিয়ান এইসব কিছুই জানতো না। তবে হ্যাঁ, এটা সে জানতো যে তার পেছনে শত্রু রয়েছে, তাকে ধ্বংস করার জন্য এইসব প্ল্যান তৈরি করা হচ্ছে। কিন্তু কিভাবে যে তাকে ধ্বংস করবে এটা সে জানতো না। সে কিভাবেই জানবে? ৫-৬ বছর ধরে তো সে একটি জায়গায় ক্যাদ রয়েছে। ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই ড্রামাটা এত পেঁচালো বা এই ড্রামার কথাগুলো এত পেঁচালো যে আমি ভালোভাবে এক্সপ্লেইনই করতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না কি এক্সপ্লেইন করব। আচ্ছা বাদ দেন। আমি যতটুকু পারছি আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা যদি বুঝেন, বুঝতে পারেন। আবার যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার মতো করে ঠিকঠাক করার। লিয়ং একটি রুমে আসে।
রুমে আসার পর সে দেখতে পায় রুমটি আসলেই অনেক বেশি সুন্দর। তখন সে মনে মনে ভাবে, আগে যে আমি ভাড়া বাড়িতে থাকতাম ওই ভাড়া বাড়িটি দেখে এটা অনেক বেশি সুন্দর। সে তার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করে। তারপর ওই জিনিসপত্রগুলো দেখার পর সে এখানে চিন্তা করে ঘুমিয়ে পড়বে। সে নিজের মতো করে নিজের জীবনকে এনজয় করতে চায়। এদিকে আমরা ওই মাস্টারটিকে দেখতে পাই যে কিনা তাকে বলেছিল, যাই করো এমন কোনো কাজ কখনোই করবে না যাতে তোমাকে বিপদে পড়তে হয়। আর তাছাড়াও এমন কোনো জায়গায় যাবে না যে জায়গায় গেলে তোমার বিপদ হতে পারে। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করবে। দূর থেকে যে তাকে সীমা জিয়াং নজরে রাখছিল সেটা তো সে জানতো না। সে বসে বসেই ঘুমিয়ে পড়ে। এদিকে সীমা জিয়াং মনে মনে ভাবতে শুরু করে, এই মেয়েটিকে কি আমাকে বোকা বানানোর জন্য আনা হয়েছে? সে জানে না এই পাতাটি যে আমার জাসুস। যদি জেনেই তাকে তাহলে মুখের মধ্যে পাতা দিয়ে শুয়ে রয়েছে কেন? সে এইভাবে তো ঘুমাতে পারে না। তখন তার সাথে থাকা সাপটিকে সে জিজ্ঞাসা করলে সাপটি তাকে জানায় যে মেয়েটি হয়তো এমনই বোকাশোকা, আর এই জন্য হয়তো আপনার এমন কষ্ট হচ্ছে। তখন সে জানায়, না, আমার ভিতরে থাকা আগুনের জন্যই মূলত আমার কষ্ট হচ্ছে, এই মেয়েটির জন্য নয়। তখনই আমরা দেখতে পাই লিয়ং এর হোশ ফিরে আসে। আসলে সে ঘুমিয়েছিল, ঘুম থেকে জেগে যায় আর কি। মহলের অন্যদিকে একটি মেয়ে কালো রঙের একটি ফুল দেখতে পায়। অদ্ভুত কালারের ফুল দেখার কারণে সে ফুলটি উঠানোর চেষ্টা করে। ফুলটি ছিঁড়ার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দূর থেকে সবকিছু দেখছিল লিওন। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে লুটিয়ে মাটিতে পড়ে যায়। এখানে আমরা বুঝতে পারি যে তার মৃত্যু হয়েছে। এদিকে সিন পরিবর্তন হয় লিওনের কাছে, যে কিনা দেখতে পায় যে ওই লাইটটিও অফ হয়েছে, তার মানে এই মেয়েটির মৃত্যু হয়েছে। সবাইকে গিয়ে যখন সে মৃত্যুর কথা বলে সবাই অবাক হয়ে যায়, কারণ এই ঘটনা ঘটার কথা নয়। সে যেহেতু ফুলটি নিয়েছে তাই হয়তো তার মৃত্যু হয়েছে। এখানে থাকা একটি মহিলা বলে ওঠে, এর সমাধান রয়েছে আমার কাছে। এই মেয়ের আত্মা আজ পর্যন্ত যায়নি, সে হয়তো আশেপাশেই রয়েছে, তাকে পুনর্জন্ম করাতে হবে, না হয় হবে না। মহলের দুইজন মানুষের মৃত্যু, এটা কিন্তু স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। এই মৃত্যুর পিছনে রহস্য কি এটা কেউই জানতো না। হয়তো এই ফুল বা অন্য কিছু। ফুলের কারণে তো একজন মারা গিয়েছে, তাই না? অন্যজন কিসের জন্য মারা গিয়েছে এই বিষয়টি নিয়েই তারা তদন্ত করছিল। কিভাবে খুঁজতে পারবে তারা এর রহস্য? এদিকে আমরা লিওনকে দেখতে পাই যে কিনা সীমা লিওনের যে বন্ধু বা খবরই ছিল, যেটা কিনা অনেক বড় সাপ, তার সাথে ভালো বন্ধুত্ব করে নেয়। এখানে দুইজন খাবার খাওয়ার সময় সে বেহুশ হয়ে পড়ে। লিওন বেহুশ হওয়ার কারণে সাপটি চিন্তা করে তাকে সীমা লিওনের কাছে নিয়ে যাবে। সীমা লিওন তখন তার রুমে ঘুমাচ্ছিল। তার রুমে গিয়ে মেয়েটিকে ফেলে দেওয়ার পর সে মনে মনে ভাবে এই মেয়েটি অনেক চতুর, যার কারণে আমার হবরিকেও সে বশে করে নিয়েছে। হয়তো সে অনেক বড় কোনো প্ল্যান করে এসেছে। সাপকে সে অনেক বকাঝকা করতে শুরু করে, বলে এই মেয়েকে এখানে কেন আনলি? তখন সে বলে যে মেয়েটি আসলে বিষ পান করে ফেলেছে, যার কারণে সে বেহুশ। হয়তো সে আর বাঁচবে না যদি এই বিষ না বের করা হয়, বা আপনি যদি তার চিকিৎসা না করে দিন। তারপর সে তার রক্ত দিয়ে মেয়েটিকে চিকিৎসা করে দেয়, আর বলে সে যদি এখন নাটক করে তাহলে তাকে শেষ করে দিবে। লিওনের জ্ঞান ফিরে আসে। সে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করছি? সীমা লিওন বলে, তুমি কাল রাতে এখানে এসেছিলে, আমার অজগর তোমাকে এনেছে, হয়তো এটা তোমার প্ল্যান। তখন সে বলে, না না, এটা হতে পারে না, কারণ কাল রাত আমার পেট ব্যথা ছিল, যার কারণে আমি জ্ঞান হারাই। তারপর আমার কখন জ্ঞান আসে আমি বলতে পারি না। হয়তো উনি আমার চিকিৎসার জন্যই আপনার কাছে নিয়ে এসেছেন, তাছাড়া কেন আনবেন আমি কিন্তু জানি না। এখানে আপনি আমাকে অযথা দোষারোপ করছেন। সীমা জিয়াও বলে, হ্যাঁ, তোমার এই কথাটা তো সত্য যে আমার কাছে তোমাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এখন তুমি সুস্থ আছো কারণ আমি তোমাকে আমার ব্লাড খাইয়েছি, কারণ আমার রক্ত খাওয়ার জন্যই এই পুরো বিশ্বের মানুষ একদম বসে আছে। তারা আমার পাওয়ার চায়। কেউ যদি আমার রক্ত পান করতে পারে তাহলে সে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। এই কথাগুলো শুনে সে অবাক হয়ে যায়। তখন সে বলে, আমিও খুব ভালো করে জানি মেয়ে, তুমি এই জন্যই এসেছো। তখন লিওন বলে যে আপনার ভুল ধারণা কখন ভাঙবে আমি জানি না, তবে আমি এই জন্য আসিনি। সে যখন কথাগুলো বলছিল তখন সে তার পাওয়ার দিয়ে বুঝতে পারে যে আসলেই সে সত্য কথা বলছে। লিওন কখনোই মিথ্যে কথা বলে না। এই বিষয়টি জানার পর সে বলে, এখন থেকে তুমি আমার দাসী, তুমি আমার হয়ে কাজ করবে, তাও আবার পার্সোনাল দাসী, অন্য কারো কাজ করতে পারবে না। এটা শুনে সে রাজি হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিভাবে সে কি করবে। একে তো সে সীমা জিয়নকে অনেক বেশি ভয় পায়, তার উপর দিয়ে তার হয়ে কাজ করবে কিভাবে। সে অনেক বেশি টেনশনে ছিল।
কিন্তু সিমাজিয়ন মনে মনে ভাবে যে মেয়েটি আসলেই হয়তো ভালো। সিন পরিবর্তন হয়। পরদিন যখন সে কাজ করছিল মনে মনে ভাবছিল, আমার ওই আগের জীবনই ফিরে এলো। যেভাবে আমাকে কাজ করতে হতো আজও কাজ করতে হচ্ছে। এখানে থাকা অজগরটি তাকে নিয়ে যায় সিমাজিয়নের কাছে। তখন সে তার নিজের ভিতরের আগুন দিয়ে নিজেই পুড়ছিল। এটা তার সাথে সবসময় হতো। সে অনেক বেশি কষ্ট পেত। তারপরও কিছু করতে পারতো না। লিওন তার কাছে আসে একটি কাজের জন্য। কিন্তু সে কাজ করার আগেই কেন জানি না পড়ে যায়। তখন সিমাজিয়ন তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। চলে যেতে চাওয়ার সময় সে পড়ে গিয়ে তার মাথার সাথে মাথা লেগে যায়। তার মাথা লাগার কারণে সিমাজিয়নের কষ্ট অনেকটা কমে যায়। সে বুঝতে পারে তার মধ্যে কোনো না কোনো পাওয়ার রয়েছে।